নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে লোকনাথ পুজো, তো আজকে বেশ সাজিটা ভরে গেছে ফুলে, ভালোই লাগছে। আর আজকে ঠাকুরদেরকে ভালো করে সাজাতে পারবো। আর এইদিকে দেখো, ঠাকুরদেরকে এখন স্নান করাবো। আজকে লোকনাথ পুজো বলে কথা, আজকে বাবাকে সুন্দরভাবে পরিষ্কার করে তারপর ড্রেসপত্র পরাবো। তো বাবার উদ্দেশ্য সব ঠাকুরদেরকেই আজকে একটু পিতলের ঠাকুরগুলোকে পরিষ্কার করব, কারণ দেখো সব একটু কালচে কালচে মতো হয়ে গেছে, খুব বেশি না হলেও তাও হয়েছে, একটু চকচক করতে হবে। আর এদিকে দেখো ঠাকুর বাসন মেজে সব সাইডে রেখে দিয়েছি, আর এখানে স্নান করাবো। আর হচ্ছে এবার ঠাকুরদেরকে যেটা দিয়ে আমি পরিষ্কার করি সেই জিনিসটা বের করছি, রেখেছি, এবার সেটা এখন খুঁজতে হবে। এই যে পেয়ে গেছি, এই যে। তো এটাকে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। এই পাউডারটা দিয়ে ঠাকুরদেরকে পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয়। আমি একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নেব। তো দেখো, পাউডারটা আমি একটা এই প্যাকেটের মধ্যে রেখেছি, আর এদিকে এই যে এই কাপড়টা নিয়েছি, আর এই কাপড়টা লাগিয়ে এবার আমি এইভাবে ঘষে দেব। কাপড়ের মধ্যে একটু পাউডার নেব, যেভাবে আমরা সেই আগের দিনে কাপড় না পাউডারের তুলি দিয়ে পাউডার লাগাতো, ঠিক সেইভাবে এরকম কাপড় দিয়ে তারপরে এইভাবে এরকম করে ঘষে নেব। ঘষলে একদম চকচক হয়ে যাবে। তবে প্রত্যেকটা ঠাকুরই এরকম করে নেব। আর এদিকে আমি দেখো সব ঠাকুরের পোশাক বের করে রেখে দিয়েছি, এগুলো চেঞ্জ করে আমি ঠাকুরদেরকে পোশাক পরাবো। তো দেখো, আমি লোকনাথ বাবাকে স্নান টান করিয়ে পোশাক পরিয়ে দিয়েছি। আর এদিকে রাধা কৃষ্ণ আর হচ্ছে লক্ষ্মী মাকে এখনও পরিষ্কার করা বাকি আছে। তো একটা কথা বলি, আজকে যেহেতু লোকনাথ পুজো, তো লোকনাথ পুজোতে আজকে সেরকমভাবে আমি কিছু করছি না, কারণ তোমাদের দাদাভাই অফিসে গেছে কালকে, ও আজকে ফিরছে, কারণ ওরা তো 24 ঘন্টা ডিউটি করে। তো আজকে ফিরছে বাড়িতে। আর এদিকে ফিরছে বলতে ফিরে গেছে, ফিরে বাড়ি এসে ও আমাকে বাজার ঘাট করে দিয়েছে ঠাকুরের। এবার আগের দিন যদি বাজার টাজার করা হয় তাহলে অনেক কিছুই করা যায়। এখন অনেকটা বেলা হয়ে গেল, আমি তো 9টা 9:30টার মধ্যে পুজোটা দিতে ভালোবাসি, কিন্তু সেটা অলরেডি আমার 10টা পার হয়ে গেছে। এখন 10:30 বাজে। আমি দেখলাম শুধু এত আগে স্নান করেই বা কী করব, আগে আসুক, এসে বাজার করুক, তারপর আমি স্নান করতে যাব। তো আজকে লোকনাথ বাবার হচ্ছে তিরোধাম দিবস। তাছাড়াও আজকে আমার দিদি শাশুড়ি, আমার শাশুড়ির মা, সে মারা গেছিলেন ঠিক আজকের দিনে। আর ওই দিদা যে মারা গেছে, সে হচ্ছে আমাদের বাড়িতেই থাকতো, আমাদের বাড়িতেই মারা গেছে। তো এই দিনটা দিদার কথাও খুব মনে পড়ে, পুরনো অনেক স্মৃতি যেগুলো খুব মনে পড়ে, যে দিদা কী করতো, কী খেতে ভালোবাসতো, হ্যাঁ, তার কথা বলার ধরন, হাঁটার চলা, এগুলো খুব মনে পড়ে। বিশেষ করে এই দিনে, সারা বছর টুকটাক মনে পড়লেও এই দিনটায় বিশেষ করে ভীষণ মনে পড়ে এই ব্যাপারগুলো। তো যাই হোক, এবার হচ্ছে অন্য কথায় যাই, যেটা হচ্ছে মেয়ে বয়সে যখন লোকনাথ পুজো করতাম বাপের বাড়িতে, সেই পুজো করার ইচ্ছে বলো, ভক্তি বলো, যেটাই বলবো, সবটা বললে কমই হবে। পুরো অন্যরকম ছিল। আমরা বান্ধবীরা পুজোর বাজার করতে চলে যেতাম। লোকনাথ বাবা তার পুজো করতেই হবে খুব ঘটা করে, খুব আনন্দ সহকারে সকালবেলা ফুল তুলে তারপর হচ্ছে বাজারঘাট করে পুজো করা। তখন হয়তো প্রসাদের অতটা ঘটা ছিল না। এখন এবছর আমারও সেরকম নেই, কিন্তু এর আগে যেরকম মেয়ে বয়সে খিচুড়ি করা, লোকনাথ বাবার উদ্দেশ্যে লুচি করা, এই সমস্ত জিনিসগুলো আমরা সবাই মিলে করতাম হাতে হাতে। যে লোকনাথ বাবা পুজো আমরা দুপুরবেলা তার সারা দুপুর বসে এক জায়গায় বসে খাওয়া দাওয়া, গল্প করা, এই ব্যাপারগুলো তো চলতেই থাকতো। তো এখন সেই সমস্ত দিনগুলো খুব মিস করি। শুধু পুজো বলে নয়, যে কোনো একটা ড্রেস কিনতে যাব, বান্ধবীরা মিলে চলে যেতাম কিনতে, হ্যাঁ, সাইকেল চালিয়ে চলে যাই বনগা, হ্যাঁ। তো
সেই দিনগুলো সত্যি কথা বলতে কি আর ফিরে আসবে না। আমি এর আগেও তোমাদেরকে বলেছি কথায় কথায় যে আমরা যে বান্ধবীরা একসাথে থাকতাম, মানে থাকতাম বলতে আমাদের বাড়িটা একদম মাঝখানে, আমাদের বাড়ির দুই দিকে দুই বান্ধবীর বাড়ি, মানে এত আমরা আনন্দ করেছি, মানে এরকম মনে হয় কেউ আনন্দ করেনি। তো দেখো এই যে লোকনাথ বাবার জন্য মালা গাঁথছি, তো আমি এরকম প্রতি বছর নিজেই মালা গেঁথে দিই, মানে নিজের হাতে মালাটা গাঁথি। আর ফুলটাও বেশ অনেকগুলোই ফুল পেয়েছি, মানে সাদা ফুল আমাদের গাছের আর আমার জেঠি শাশুড়ি বড় মাদের গাছের। আর এদিকে সুমিতাদির বাড়ির জবা ফুল, কারণ সুমিতাদি বেড়াতে গেছে, তো কিছু জবা ফুল পেয়েছি আর কিছু জবা ফুল নিয়ে গেছে, না হলে আরও পেতাম। তো যাই হোক, যেটুকু পেয়েছি যথেষ্ট অনেক। আর তারপর যেটা বলছিলাম যে মেয়ে বয়সে মানে একটা কানের দুল পেলেও প্রচুর খুশি হয়ে যেতাম। আর হচ্ছে মানে এখন যেরকম কেউ যদি আমাকে হাতে অনেক টাকা দিয়েও বলে যে এটা তোর, মানে অতটা খুশি আমি হই না। যেটা আগে মানে 10টা টাকা দিলেও আমি মানে খুশি হয়ে যেতাম, বাবা 10 টাকা আমাকে দিয়েছে, মানে এরকম ব্যাপার। কিন্তু এখন সেই খুশিটা আর হই না। মানে এখন জানি না, বয়সের সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো মনে হয় প্রত্যেকেরই হয়। তবে আমি বলবো আগের জীবনটা অনেক ভালো, আগের লাইফটা অনেক ভালো। স্কুলে যেতাম, ভাবতাম ও বাবা স্কুল যেতে হবে, পড়াশুনো কোনোটাই ভালো লাগে না, মানে কষ্ট হয়ে যেত, সব কিছুই কষ্ট মনে হতো। কিন্তু আমি বলবো যে সেই সময়টা অনেক ভালো, কষ্ট হলেও সেই কষ্টের সময়টা অনেক ভালো। যেটা মানে আমার মনে হয় যে এখনের এই জীবনটা সব থেকে কষ্টের, যেটা সংসার সামলানো, বাচ্চা সামলানো, সব কিছু, হ্যাঁ, হাজবেন্ডকে দেখে রাখা, সবটাই সামলাতে হয়। তো এই সময় বড় দায়িত্ব। তো আর আমার তো দায়িত্ব একটু অন্যরকমই, যেহেতু শ্বশুর শাশুড়ি নেই, তো সেক্ষেত্রে তাদের যেই কাজগুলো সেগুলো আমাকেই করতে হয়। ঠিক আছে, যাই হোক, অনেক কথাই বললাম তোমাদের সাথে। এবার দেখো এক এক করে আমি সব ঠাকুরদেরকে সাজাচ্ছি। দেখো মা লক্ষ্মীকে কী ভালো লাগছে। আমি জানো তো কী করি, এই যে ডলতে ডলতে ভুরুটা উঠে যায়, চোখের কাজল উঠে যায়, লিপস্টিক উঠে যায়, আমি সেগুলো কি করি ফেব্রিক দিয়ে আবার সুন্দর করে আঁকি। আর দেখো আমি ঠিক এইভাবে সাজিয়েছি, দেখো লোকনাথ বাবাকে কি ভালো লাগছে। হ্যাঁ, তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে। হ্যাঁ, তো এক এক করে আমি সব ঠাকুরদেরকে একদম সুন্দরভাবে, এই যে আমার শ্বশুর শাশুড়ি মানে বাবা মা, আর পুরো পুজোটাই আমার একদম সব কিছু রেডি হয়ে গেছে। তো সারাদিন পরে এখন আবার তোমাদের সামনে চলে এলাম। সারাদিন বলতে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, তারপর ঘুমিয়েছি, প্রচুর ঘুমিয়েছি। ঘুমিয়ে এখন সন্ধ্যেটা দিয়ে নিলাম। তো তোমাদের সাথে একটা ছোট্ট করে জিনিস শেয়ার করি, চলো। ঘুমোচ্ছে আর এদিকে আমি সন্ধ্যেটাও দিয়ে নিয়েছি। দেখো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এবার চলো বাইরে যাওয়া যাক। এই যে রাতের বেলায় মানে সন্ধেবেলায় আমি এখানে সন্ধে প্রদীপ দেখাই তুলসীতলায়। এই যে দেখো, প্রত্যেকদিন ধূপকাঠি আর তেলের প্রদীপ দিই। আগে মোমবাতি দিতাম, এখন আর দিই না মোমবাতিটা, এখন তেলের প্রদীপই দেখাই। তো দেখানো হয়ে গেছে, কিছুক্ষণ রেখেছি, মানে সন্ধে দিয়ে আমি এখানে প্রদীপ জ্বালিয়ে যাই, তারপরে ঘরে সন্ধে পুজো দিই, তারপর আমি নিয়ে যাই প্রদীপটা। তো দরজাটা দিয়ে দিই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। এখনকার মতো টাটা, নমস্কার।